হ্যালো স্টুডেন্টস, আমরা হায়ার সেকেন্ডারি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের 2022 পরীক্ষার যে অধ্যায় ভিত্তিক সাজেশান তোমাদের দিচ্ছি তার এটা সম্ভবত চতুর্থ এপিসোড। আজকে আমরা অপটিক্স অর্থাৎ আলোকবিদ্যা থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি, আর এর সাথে এর আগের এপিসোডের যে প্র্যাকটিস প্রশ্নগুলো দিয়েছিলাম তার অ্যান্সারগুলো করে দিচ্ছি। আজকে যে আলোকবিদ্যা বা রে অপটিক্স তোমাদের দেওয়া হচ্ছে তার দুটো ভাগ আছে, তোমরা নিশ্চয়ই জানো। একটা হচ্ছে রে অপটিক্স এবং আরেকটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স অর্থাৎ রশ্মি আলোকবিদ্যা এবং একটা হচ্ছে ভৌত আলোকবিদ্যা। তো এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও। আমার মনে হচ্ছে প্রশ্নগুলো এবছর সোজা আসবে, প্রশ্নগুলোর মধ্যে খুব জটিলতা কিছু নেই, ফলে যেগুলো একটুখানি কঠিন অর্থাৎ যেগুলো হয়তো তোমরা বইতে নাও পেতে পারো সেই রকম কয়েকটা প্রশ্নের অ্যান্সার আমি তোমাদের করে দিচ্ছি। তো প্রশ্নগুলো আগে দেখে নাও। প্রশ্নগুলোর মধ্যে প্রথমে দেখো অক্ষীয় বিবর্ধন অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন কাকে বলে, এই রকম একটা প্রশ্ন আছে। অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন, অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন বা অক্ষীয় বিবর্ধন বলতে আমরা কি বুঝি? অক্ষীয় বিবর্ধন হলো যখন কোনো দর্পণ বা লেন্স দ্বারা যে প্রতিবিম্ব গঠিত হয়, যদি বস্তুটিকে আমরা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে রাখি তাহলে প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবেই তার প্রতিবিম্ব গঠিত হবে এবং সেই ক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের যে অনুপাত সেটাকে আমরা বলি অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন। তাহলে আমরা এটাকে সাধারণত এম ড্যাশ দিয়ে লিখি, ইকুয়াল টু ডিভি বাই ডিইউ। আমরা জানি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে এখান থেকে আমরা দেখাতে পারি ডিফারেন্সিয়েট করে ডিভি বাই ডিইউ ইকুয়াল টু v/u হোল স্কোয়ার। আর তোমরা সকলেই জানো v/u ইকুয়াল টু ম্যাগনিফিকেশন, লিনিয়ার ম্যাগনিফিকেশন। তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারবো এম ড্যাশ ইকুয়াল টু এম স্কোয়ার। কি ঠিক আছে? আচ্ছা, এইবারে দেখো আরেকটা রয়েছে যে পরম প্রতিসরাঙ্ক কি, এটা সকলেই জানো। হ্যাঁ, অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সকলেই জানো। আলোর তরঙ্গ দৈর্ঘ্য শূন্য মাধ্যমে বলে দেওয়া হয়েছে। যখন আলো 2.42 প্রতিসরাঙ্কের মধ্যে গতিশীল থাকে তখন তার তরঙ্গ দৈর্ঘ্য কত? আমরা খুব ভালোভাবে জানি
এটা এ সঙ্গে এটা সি বা ডি এরকম, তাহলে ল্যামডা এ আর বলেছে 600 ন্যানোমিটার, তাহলে আমাকে বার করতে হবে ল্যামডা ইন মিডিয়াম। এটার ফর্মুলা হচ্ছে এরকম, নিশ্চিত করে জানো সকলে, ল্যামডা এ বাই মিউ এম। দেখো তাহলে ভ্যালু বসিয়ে দাও, এটা 600 ডিভাইড বাই 2.42 এত ন্যানোমিটার। দেখো ঠিক আছে, এইবারে দেখো, এইবারে আমরা যে প্রবলেমটা করছি যে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বর্ণের উপর কিরূপ নির্ভরশীল। দেখো এটা সম্ভবত ডি। আমরা জানি মিউ মিডিয়াম ইকুয়াল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, এটাকে আমরা বলি কোচিস ইকুয়েশন, কোচির ফর্মুলা। লক্ষ্য করে দেখো, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে মিউ এমটা কম হবে। তাহলে আমরা জানি ল্যামডা ফর রেড লাইট গ্রেটার দেন ল্যামডা ফর ভায়োলেট লাইট। ঠিক আছে, তাহলে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যখন রেড লাইট ব্যবহার করব তখন কি হবে, কম হবে, লেস দেন কার থেকে, মিউ মিডিয়াম ফর ভায়োলেট লাইট। কি স্যার, ঠিক আছে তো? ঠিক আছে, এই আচ্ছা, এরপরের প্রবলেমটা দেখা যাক। এবারে যেগুলো আছে সেগুলো খুবই সোজা প্রবলেম। হ্যাঁ, একটা প্রবলেম তো বলছি, দেখো বলছে সমতল 2 দাগের এ একটা জলপূর্ণ পাত্র, তার নিচে একটা আলোক বিন্দু রয়েছে, আর সেই জলের তলের উপর একটা চাকতি ভাসানো আছে। যদি আমি জলটাকে আস্তে আস্তে করে বের করতে থাকি, তাহলে কোন উচ্চতায় আসলে ওই আলোক উৎসটাকে বায়ু মাধ্যম থেকে দেখা যাবে না। দেখো আমার মনে হয় ছবিটা এরকম দেখতে হবে। ধরে নাও তোমার একটা অস্বচ্ছ চাকতি, এই যে দেখো এটা তোমার উৎস, সোর্স। এখান থেকে যে এটা একদম চাকতির কিনারায় গিয়ে পড়লো, যদি এটা এই জলের তল ঘেঁষে চলে যায় তাহলে উপর থেকে এই রশ্মিটাকে দেখা যাবে না। দেখো এরকম ধরনের, ঠিক আছে। তাহলে এখানে চাকতির ব্যাসার্ধ হচ্ছে আর, এই উচ্চতায় আসলে দেখা যাবে না, এটা জলের গভীরতা। এই যে ঠিক আছে, তাহলে খুব স্বাভাবিকভাবে এখানে যে কোণটা তৈরি হলো, এই কোণটাকে আমরা কি বলতে পারি, সংকট কোণ, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে খুব এই অ্যাঙ্গেলটাও সংকট কোণ। ঠিক আছে স্যার, তাহলে আমরা কি বলতে পারি, প্রথমে বলবো সাইন থিটা সি ইকুয়াল টু 1/μw। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি cos θ ভ্যালু বার করতে পারি। ঠিক আছে, কত হবে, √μw² - 1/μw।
দেখো তাহলে ফ্রম দিস ফিগার এটা থিটা সি, তাহলে আর বাই এইচ ইকুয়াল ট্যান থিটা সি, তাহলে আর এইচ ইকুয়াল টু, তাহলে হেন্স এইচ ইকুয়াল টু হাইট বার করতে বলেছে, বুঝছে, আর বাই ট্যান থিটা সি। দেখুন স্যার, ঠিক আছে, তাহলে এখানে ট্যান থিটা সি ইকুয়াল টু সাইন থিটা সি কস থিটা সি, বুঝতে পারছো, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু আর ইন্টু, আমি যদি ট্যান থিটা সির ভ্যালু বসিয়ে দিই বা কট থিটা সির ভ্যালু বসিয়ে দিই, দেখো তাহলে কী হবে, রুট ওভার মিউ ডব্লিউ স্কোয়ার মাইনাস 1। এখানে বলেছে এবারে এই প্রিজমের প্রবলেম, দেখো বলেছে যে একটি আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে প্রিজমের একটি তলে আপতিত হলো এবং দ্বিতীয় তল থেকে লম্বভাবে নির্গত হলো, প্রিজমের প্রতিসরাঙ্ক কত? দেখো অঙ্কটা খুব ভালো অঙ্ক, প্রবলেমটা আসতে পারে। তো এই একটা প্রিজম, ক্যাপিটাল এ, এটা বলেছে 30 ডিগ্রি, এখানে রে পড়েছে 60 ডিগ্রি কোণে, দেখো এটা 60 ডিগ্রি, ঠিক আছে, দিস ইজ 60 ডিগ্রি, তাহলে এবং এই তল থেকে বলছে এখান থেকে লম্বভাবে নির্গত, দেখো, সো দিস ইজ, এই যে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এই তলটার সাথে লম্বভাবে নির্গত হলো, তাহলে যদি এটা R1 হয়, দেখো তাহলে লক্ষ্য করে দেখো, আচ্ছা, তাহলে যেহেতু I2 ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে R2 অলসো 0 ডিগ্রি, বাট আমরা কি জানি A ইকুয়াল টু R1 প্লাস R2, তাহলে A হচ্ছে 30 ডিগ্রি ইকুয়াল টু R1 প্লাস 0, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম R1 ইকুয়াল টু 30 ডিগ্রি। ওকে, ঠিক আছে, ধরলাম এটা মিউ প্রিজম, তাহলে আমরা কি লিখবো, হেন্স সাইন I1 ইকুয়াল টু মিউ প্রিজম সাইন R1, ভ্যালু বসিয়ে দাও, সাইন 60 ডিগ্রি মিউ প্রিজম সাইন 30 ডিগ্রি, ঠিক আছে, তাহলে হেন্স মিউ প্রিজম ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি, সাইন রুট 3/2 ডিভাইড বাই সাইন 30 ডিগ্রি টু হাফ, দ্যাট ইজ ইকুয়াল টু রুট 3। দেখো ঠিক আছে, এইবার আমরা আসবো অপটিক্যাল ফাইবারের একটা প্রবলেম। অপটিক্যাল ফাইবার, আলোক তন্তু কাকে বলে নিশ্চয়ই তোমরা জানো। অপটিক্যাল ফাইবার হচ্ছে কাঁচ বা কোয়ার্টজের তৈরি একটা লম্বা, অনেক লম্বা থ্রেড, তার ওপরে কাঁচের থেকে কম প্রতিসরাঙ্কযুক্ত অপরা মাধ্যম দ্বারা কোটিং থাকে, ফলে কোনো আলোক রশ্মি নির্দিষ্ট অ্যাঙ্গেলে ফেললে সেই রশ্মিটা ওই ফাইবারের মধ্য দিয়ে যাওয়ার সময় বারবার পূর্ণ প্রতিফলিত হতে থাকে। এরকম ঘটনা তোমরা নিশ্চয়ই দেখেছো। অপটিক্যাল আলোক তন্তু হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো, এরকম এর উপরে আলাদা একটা মাধ্যম দ্বারা কোটিং দেওয়া রয়েছে, যার প্রতিসরাঙ্ক এই ফাইবারের থেকে কম, ঠিক আছে। ফলে কি হয় না, কোনো রশ্মি যখন এখানে এসে আপতিত হয়, সেটা দেখো এই বারবার পূর্ণ প্রতিফলিত হতে থাকে। ঠিক আছে, এই দেখো এই জায়গায় পড়লো, আসার পর এই যে হচ্ছে আমাকে এই অ্যাঙ্গেলটা মনে হয় বার করতে দিয়েছে, এই অ্যাঙ্গেলটা মনে হয় বার করতে দিয়েছে, যে কত ডিগ্রি কোণে পড়লে এই রশ্মিটা বারবার পূর্ণ হতে থাকবে। ঠিক আছে, তো আমরা আবার দেখি প্রবলেমটা একটু বড় করে ছবিটা এঁকে দেখাই। ধরা যাক এইটা আমাদের আলোকতন্তুর ফাইবার, ওপরে একটা মাধ্যম আছে, অবশ্যই
এটা মিউ, এটা μ1 অ্যান্ড μ1 লেস দেন মিউ। ঠিক আছে, তাহলে এখানে বলা হচ্ছে যে এই সাইড ওয়াল, এটা অ্যাক্সিস, এইখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে লাইটটা পড়লে, এই যে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল, এই আলফাটা কত হলে, দেখো এটা এখানে পড়ার পর এই যে বারবার পূর্ণ প্রতিফলিত হতে থাকবে। ঠিক আছে, তাহলে লেট দিস অ্যাঙ্গেল ইজ আর, ধরা যাক এটা আর হলো। দেখো যখন পূর্ণ প্রতিফলিত হয়েছে আমরা কি জানি না, পূর্ণ প্রতিফলনের পরে এই অ্যাঙ্গেলটা অবশ্যই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা তার থেকে বেশি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা তার থেকে বেশি। কি স্যার? ঠিক আছে, নিশ্চয়ই। দেখো তাহলে আমরা কি লিখবো, তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই হতে গেলে কি হতে হবে, দেখো ফ্রম দিস ট্রায়াঙ্গেল আর প্লাস থিটা সি দিস ইজ 90 ডিগ্রি। সো আমরা লিখবো আর প্লাস থিটা সি লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলেই রশ্মিটা বারবার পূর্ণ প্রতিফলিত হতে থাকবে। ঠিক আছে, তাহলে আর লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা সি। দেখো নিশ্চয়ই কোনো প্রবলেম নেই। তাহলে এবারে আমরা যদি এটাকে আলোচনা করি তাহলে হেন্স সাইন আলফা, দেখো হচ্ছে সাইন আলফা ইকুয়াল টু কি লিখবো, মিউ, এটা মিউ হচ্ছে মিউ সাইন আর। ঠিক আছে, তো আমি যদি আর এর ভ্যালু পুট করে দিই তাহলে হেন্স আমরা এখান থেকে লিখতে পারবো সাইন আলফা লেস দেন ইকুয়াল টু মিউ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সি, দ্যাট ইজ ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু কস থিটা সি। ঠিক আছে, তাহলে এবারে আমাদেরকে এই থিটা সি সম্পর্কে কনসিডারেশন করতে হবে। থিটা সি আমরা কি জানি, আমরা কিছুক্ষণ আগেও বলেছিলাম সাইন থিটা সি, এক্ষেত্রে সাইন থিটা সি ইকুয়াল টু μ1 বাই মিউ। ঠিক আছে, তাহলে হেন্স কস থিটা সি বলো এ করে কি দেখো 1√1 মাইনাস হচ্ছে, তাহলে হবে μ1 স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার বাই মিউ। হচ্ছে, একটু দেখে নাও। ঠিক আছে স্যার, তাহলে আমরা দেখো এখান থেকে কস থিটা সি ভ্যালু পুট করতে পারি। দেয়ারফর হেন্স আলফা ইকুয়াল টু সাইন ইনভার্স অফ, দেখো এখানে মিউ কস থিটা সি ভ্যালু পুট করে দেবো √, μ1 স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার। খুব ভালো প্রবলেম। এবারে লেন্স মেকার্স ফর্মুলা, তোমরা জানো, এটা এবছর আসার চান্স অনেক বেশি। আলোক তৈরির সূত্র বা লেন্স তৈরির সূত্র, লেন্স মেকার্স ফর্মুলা। তো এটার থেকে যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা একটু ভালো করে লক্ষ্য করে দেখবে। তোমাকে দুটো উত্তল লেন্স, উভয় উত্তল লেন্স দেওয়া হয়েছে, তাদের ফোকাল লেন্থ f1 এবং f2, তাদেরকে পাশাপাশি রাখা হলো এরকম দুটো লেন্স, এই একটা লেন্স আর এর গায়ে ঠিক আর একটা লেন্স এরকম রাখা হলো। দেখো ঠিক আছে, আর এদের মধ্যবর্তী স্থান, এটা অ্যাক্সিস, এদের মধ্যবর্তী স্থান আমরা কি করেছি, জল দ্বারা পূর্ণ করে দিয়েছি। এদের মধ্যবর্তী স্থান আমরা জল দ্বারা
এই যে দেখো জল দ্বারা ভর্তি করে দিয়েছি। ওকে, ঠিক আছে। তাহলে দেখো এখন একটা কম্বিনেশন অফ 3 লেন্সেস। এখন একটা জল দ্বারা ভর্তি করে দিয়েছি, ফলে আরও একটা লেন্স তৈরি হয়েছে, যেটাকে আমরা বলছি ইন্টারমিডিয়েট লেন্স। ফলে এটা কম্বিনেশন অফ 3 লেন্সেস। তাহলে আমরা বলতে পারবো তাহলে 1/f ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2 দুটো লেন্সের জন্য, প্লাস নতুন যে লেন্সটা তৈরি হয়েছে 1/fw। দেখো আমরা জানি 1/f1 ইকুয়াল টু μg মাইনাস 1 2/r1। দেখুন তাহলে এখান থেকে আমরা r1 এর ভ্যালু বার করতে পারবো। এই যে হেন্স r1 ইকুয়াল টু দেখো μg মাইনাস 1 ইন্টু 2f1। ওকে, ঠিক আছে। হ্যাঁ, সিমিলারলি আমরা r2 বার করতে পারবো। অতএব r2 ইকুয়াল টু μg মাইনাস 1 অতএব 2f2। দেখো ঠিক আছে, এটা আমাদের f1 f2 দেওয়া রয়েছে, μg আমরা জানি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবারে দেখো এদের এই r1 এবং r2 দ্বারা তৈরি হয়েছে, এটা r1 এটা r2। ওই যে এই রেডিয়াসটা হলো r1 আর এই রেডিয়াসটা হলো r2। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 1/fw ইকুয়াল টু μw মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। ঠিক আছে, দেখো হ্যাঁ নিশ্চয়ই এটাতে অসুবিধা থাকার কথা নয়। আমরা লেন্স মেকার্স ফর্মুলা দিয়ে এটা বার করতে পারি। কি ঠিক আছে, দেখো নাও। এই ঠিক আছে, তাহলে এবার আমরা এই ফর্মুলা ইউজ করে 1/f বার করতে পারবো। কি ঠিক আছে, হ্যাঁ অবশ্যই খুব ভালো প্রবলেম। দেখো এইবার আমরা ফিজিক্যাল অপটিক্স অর্থাৎ ভৌত আলোকবিদ্যা সেখান থেকে যে প্রশ্নগুলো এসছে সেগুলো একটু দেখে নিই। তো এই প্রশ্নগুলোর মধ্যে দেখো হাইজেন্স প্রিন্সিপল খুব ইম্পর্টেন্ট এবছর। হাইজেন্স প্রিন্সিপল ভালো করে পড়বে তোমরা। হাইজেন্স প্রিন্সিপলের দ্বারা প্রতিফলন বা প্রতিসরণের সূত্র, প্রতিফলনটা আসার সম্ভাবনা খুব বেশি, এটাও তোমরা পড়ে রাখবে। হ্যাঁ, এগুলো অবশ্যই বইতে পাবে। এবারে যে ছোটো ছোটো প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো একবার দেখে নেওয়া যাক। প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন যেটা আছে যে তরঙ্গ মুখের উপর দুটো বিন্দুর দশা পার্থক্য কত? তোমরা নিশ্চয়ই জানো যে কতগুলো সমদশা সম্পন্ন কণার লোকাস দ্বারা তরঙ্গ মুখ তৈরি হয়। তাহলে খুব স্বাভাবিকভাবে তরঙ্গ মুখের উপর যে কোনো দুটি কণার মধ্যে দশা পার্থক্য কত হবে? 0। তাহলে নাম্বার 1 এ দশা পার্থক্য হবে 0। ঠিক আছে। আচ্ছা, এরপরের প্রবলেমটা দেখো। YDAC হলুদ বর্ণের পরিবর্তে নীল আলো ব্যবহার করলে, এগুলো তোমরা জানো, আমরা জানি যে যে পটিপ্রস্থ তৈরি হয় সেটা তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে কি বলো, পটিপ্রস্থ কী হবে? বেশি হবে। আর যদি তরঙ্গ দৈর্ঘ্য কম হয় তাহলে পটিপ্রস্থ কম হবে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো একের দাগের ই। হ্যাঁ, এখানে বলেছে যে ডি ফাই ইকুয়াল টু, আমরা জানি 2π/λ ইন্টু ডিএক্স। তাহলে যদি এটা পাই হয় তাহলে ডিএক্স, দেখো তাহলে ডিএক্স ইকুয়াল টু কত হবে? λ/2।
এই যে, ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এগুলো একটু দেখে রাখতে হবে। আচ্ছা, এবার দেখো প্রবলেমগুলোর মধ্যে আসি। 2 দাগ 2D। দেখো প্রবলেমটা বলেছে দুটো উৎসের তীব্রতা I এবং 4I, তাহলে I ম্যাক্স এবং I মিন অনুপাত কত? তো আমরা জানি সকলে I ম্যাক্স বাই I মিনিমাম ইকুয়াল টু A2 প্লাস A1 বাই A2 মাইনাস A1 হোল স্কোয়ার। ঠিক আছে, আবার A অ্যাম্পলিটিউড স্কোয়ার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু I, তাহলে নিশ্চয়ই বলতে পারবো A ইকুয়াল টু KI রুট ওভার। দেখো তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা বলতে পারি A1 রুট ওভার KI এবং A2 ইকুয়াল টু রুট ওভার 2 KI। দেখে নাও, তাহলে এবার নিশ্চয়ই এখানে বসিয়ে দিলে তুমি পাবে, এবার নিশ্চয়ই তোমার প্রবলেম হবে না। দেখো তুমি পুট করে দাও ভ্যালুটা, তুমি ভ্যালুটা পুট করে দাও, পেয়ে যাবে। তাহলে হেন্স I ম্যাক্স বাই I মিনিমাম 9/1। নিজে করেও দেখতে পারো, ঠিকই আছে। হচ্ছে এবার দেখো বলছে YDSE পরীক্ষায় মুখ্য উজ্জ্বল পটির কেন্দ্রবিন্দু থেকে তৃতীয় উজ্জ্বল এবং পঞ্চম অন্ধকার পটির মধ্যে ব্যবধান কত? বাহ, ঠিক আছে, আমরা জানি YN ব্রাইট ইকুয়াল টু ক্যাপিটাল D বাই স্মল d n ল্যামডা। একই রকমভাবে YN ডার্ক ইকুয়াল টু ক্যাপিটাল D বাই স্মল d 2n প্লাস 1 ইন্টু দেখো ল্যামডা বাই 2। কি স্যার, ঠিক আছে তো? দেখে নাও, পদ্ধতি ব্যবহার করো, হয়ে যাবে। তুমি পদ্ধতি ব্যবহার করো, তাহলে হেন্স Y3 ব্রাইট ইকুয়াল টু D বাই স্মল d 3 ল্যামডা। একই রকমভাবে Y5 ডার্ক কত হবে? D বাই স্মল d 2 ইন্টু 5 প্লাস 1 ল্যামডা বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু D বাই স্মল d কত? 11/2। কিসে, ঠিক আছে? তাহলে এখান থেকে তাহলে হেন্স dy দ্যাট ইজ ইকুয়াল টু Y5D মাইনাস Y3 ব্রাইট। এই যে, ঠিক আছে স্যার, ঠিক আছে, তাহলে কত হবে?